শীতকালে শীতের সবজি দিয়ে তরকারি খাবো না, সেটা কি হয়? শীতকাল হচ্ছে এমন একটা সময় যখন সব রকম সবজি পাওয়া যায়। এই তরকারিটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। সবজি দিয়ে মাছের ঝোল, এটা অনেক বেশি ভালো লাগে খেতে। আজকে আমি কই মাছ নিয়েছি। আমি মাছগুলো ভেজে নিব, এর জন্য লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাছগুলো ভালো করে মেরিনেট করে তারপরে ভেজে নিব। এই তো প্রথমে তেল দিয়েছি, তো এইগুলো মাছগুলো আগে ভেজে তারপরে তরকারি রান্না করব। মাছ কাটা যে এত বেশি কষ্ট আমি আগে জানতাম না, কারণ আগে আমি কখনো কই মাছ কাটিনি। 10টা কাটা হাতের মধ্যে ঢুকে গেছে, এমন একটা অবস্থা। মাত্র 6টা মাছ কাটতে মনে হয় আমার 30-40 মিনিট পার হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো আমার মাছগুলো ফ্রাই করা শেষ। আজকের মাছটা আমি অনেক বেশি কড়া করে ভাজিনি। এখন তরকারি রান্না করার জন্য আমি মাছের তেলটা ইউজ করব। গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ঝোল তরকারিতে আমি সব সময়ের জন্য অল্প পেঁয়াজ ইউজ করি, বলে ঝোলটা একটু পাতলা হয়, খেতে ভালো লাগে। আমার কাছে ঝোল মানে পাতলা পাতলাই। তরকারিতে ঝোল ঘন হলে সেটা খেতে পারি না। পেঁয়াজটা ভাজার পরে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ, আদা রসুন বাটাও দিয়েছিলাম। নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে পানি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলাটা কষাবো। রসুন দেওয়ার পরে এই মশলা কষানোর স্মেলটা আমার অনেক ভালো লাগে। এই তো সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওইগুলোই দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে সবগুলো মিক্স করে নেব। সবজিটা যতটা কষানো হয় খেতে আরো বেশি ভালো লাগে। কিছু মিক্স করে তারপরে বেশ কিছুক্ষণ রাখতে হবে অল্প আছে, হলে সবজিটা খেতে ভালো লাগে। আর যদি একটু বেশি জাল হয় অথবা সাথে সাথে পানি দিয়ে দিলে এটা অন্যরকম টেস্ট হয়। তো আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরেই তো এটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো আর ফালি করে রাখা কাঁচামরিচ। মরিচ আগে দিলে হয় কি গলে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। একটু পরে দিলে হয় কি এটা আস্তে আস্তে থাকে, আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। সেটা যেহেতু সেদ্ধ হয়ে আসছে, তারপরে পরিমাণ মতো পানি দিলাম। এই তো তরকারিটা যখন একটু বলক উঠে আসছে, তারপরে কই মাছটা দিয়ে দিলাম। মাছটা এখন একটু পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপর আবার ঢেকে দিলাম। এই তো আমার তরকারি হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এর সাথে আর রান্না করবো হচ্ছে লাউ শাক। শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে চুলায় দিয়ে দিয়েছি। দিলাম হচ্ছে সামান্য পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে ফালি করা কাঁচামরিচ। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। লাউ শাক আমার এবং আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের। যখন এই যে সিদ্ধ হয়ে আসছে, এটার লুকটাই অন্যরকম দেখতে। মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগছে। সবুজ সবুজ শাকের থেকে আমার এই শাকটা বেশি পছন্দ। রান্না হয়ে আসছে, এখন আমি এটা বাগার দেব। বাগারের জন্য বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি। এগুলো হচ্ছে একটু তেলে আগে ভেজে নিব। এখন হালকা একটু ব্রাউন কালার হবে, তখন শুকনো মরিচ দিব। তারপর আবার ভাজবো। তো এটা হচ্ছে একটু কালার আসবে, তারপর এটার ভিতরে শাক দিয়ে দিব। এই তো এমন কালার আসলে শাকটা দিলে এই শাক খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তবে আমি হচ্ছে রসুন ছাড়া শাকই খেতে পারি না, বাগারে আমার রসুন দিতেই হবে। তো আমার হচ্ছে শাকটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবে, বাই।